আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মেরে দোস্ত বুজুর্গ বন্ধুগণ, এই যে নকশাটা দেখতেছেন বন্ধু, এই নকশাটা হলো অনেক মা বোন আছে, তাদের নাভির গোড়ায় পেটের ভিতরে নাভির গোড়ায় ব্যথা করে। অনেক গ্যাস্ট্রিকের ওষুধ খায়, ব্যথার ওষুধ খায়, যায় না। হ্যাঁ, তো অনেক সময় দেখা গেছে অনেক রকমের ব্যথায় চিকের বাকার দেয়। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের জন্য বলতেছি, যদি এই ধরনের বিপদ আপদে থাকেন কেউ, তাহলে এই যে আল্লাহর মতে এই নকশাগুলো ছিপলি কিতাবের এগুলা বানায়া জাফরান কালি দেয়া বানায়া, হুম, তারপরে জাফরান কালি দেয়া বানায়া পানির ভিতরে মিক্স করে আল্লাহর মতো বেশি না 3 দিন খান, সকাল বিকাল দুপুর 3 বেলা 3 বার খান না, এবং গোসল দেন। পেটের ব্যথা ভালো হয়ে যাইব, শরীরে জ্বালা পড়া যাইব গা, ব্যথা দূর হয়ে যাইব। ঠিক আছে, এরপর কাল বাতাস, কুল বাতাস, জাদু টোনা, বান টানা, হ্যাঁ, পেটের ভিতরে নষ্টের তাসির, এগুলা যদি থাকে ওগুলা কাইটা যাইব। ওই নাভির গোড়ার ব্যথাও যাইব গা, ওইগুলা থাকলে জাদু বান টানা নষ্ট বিষ্ট থাকলে অনেকে আছে খাওয়া, পেটের ভিতরে খাওয়া দেয়, যা পেটের ভিতরে যায়, নাভির ভিতরে যায়, এটা ব্যথা যন্ত্রণা করে, পরে চিকের বাক্কা দেয়। ডাক্তারের থেকে ওষুধ পানি এনে খাওয়া কামও না। ওই ভাই বোনের জন্য এটা, হ্যাঁ, মা, খালা, ভাই বোন, এদের জন্য এটা। তো খায়েন বানায়া, আল্লাহর রহমতে উপকার পাইবেন ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করেন যে ইনশাল্লাহ আমি জানি আপনাদের উপকারে লাগতে পারি। এই যে এখানে আছে না, এখানে রুগীর নাম দিবেন আরবিতে, এখানে রুগীর নাম দিবেন আরবিতে, এখানে রুগীর নাম দিবেন আরবিতে, এখানে রুগীর নাম দিবেন আরবিতে। এই যে এখানে আছে না, এখানে রোগীর নাম দেবেন আরবিতে, এখানে 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 এখানে, ঠিক আছে, নাম দেবেন। এগুলো হলো রোগীর হামজাত, কারেনজিন। এটা হলো কারেনজিন হামজাত। এই হামজাতের নষ্টের ভিতরে হামজাদেরই দুর্বল করে, ঠিক আছে, তারপরে যে আমার দেহে লাগে। হামজাদের দুর্বল না করা পর্যন্ত, কারেনজিনকে আমার দুর্বল না করা পর্যন্ত আমার শরীরে লাগাতে পারবো না। তো অনেকেরই হামজাত নষ্ট করে খাওয়া খাওয়াইয়া দিলে হামজাদেরও ক্ষতি হয়। ক্ষতি হইলে ভাই তখন এই ধরনের বিপদ আসে। তো যারা এই ধরনের বিপদে আছেন তারা আল্লাহর মতে আমার এই যন্ত্রটা বানিয়ে খায়েন। ইনশাল্লাহ সিফলি কিতাব থেকে দিছি। খায়া দোয়া করেন, আল্লাহর মতে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক পুরনো ব্যথা থাকলেও ভালো হয়ে যাবে আগে আল্লাহ। খাইবেন এবং গোসলও দিবেন। শরীরের জ্বালা পড়ে যাবে। ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।